সন্তান জন্মের পরে আমাদের করণীয় কি, একটা প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ। গান বাজনার হুকুম কি? অনেকে বলে গান বাজনা হালাল, তার সঠিক ব্যাখ্যা কি? মহিলাদের মর্যাদা, সম্মান এবং তাদের করণীয় কি? সুদ ঘুষের শাস্তি কি, তার বিধিবিধান কি? প্রকৃত সুন্নি কারা, সুন্নি কাদেরকে বলা হয়? বিভিন্ন পদ্ধতিতে বর্তমান যুগে কিছু লোক নামাজ পড়ে নতুন পদ্ধতিতে, যারা নতুন পদ্ধতিতে নামাজ আবিষ্কার করে নামাজ পড়ে, তারা আমাদেরকে বলে যে আমাদের নামাজ হয় না, নাউজুবিল্লাহ। এটার ব্যাখ্যা জানা দরকার আছে ইনশাআল্লাহ। নবীর সুন্নত তরিকা আদর্শ অনুযায়ী আমরা যদি চলতে পারি, আমাদের শান্তি, কামিয়াবি, সফলতা আসবে। নবীর যতগুলো সুন্নত আছে তার মধ্যে একটা সুন্নত হইল মুসলমানদের গর্ভে সন্তান জন্মগ্রহণ করলে আমাদের করণীয় কি, এই ব্যাপারেও নবীজি সুন্নত তরিকা আদর্শ শিক্ষা দিয়ে গেছে। বলেন দিছে কিনা? দিছে। আমাদের সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা কি সুন্নতি আমল করব, নবী এই সুন্নত শিক্ষা দিছে? সবাই কয় না, দিছে না? সুন্নত নাই, আমরা জানি না। আমরা মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করার পরে নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ, সন্তান ছেলে হোক মেয়ে হোক, তার ডাইন কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। সুবহানাল্লাহ। আজান দেওয়ার জন্য কোনো পুরুষ খুঁজে পাচ্ছেন না, ইমাম, মুয়াজ্জিন, খতিব খুঁজে পাচ্ছেন না, কোনো সমস্যা নাই। বাড়িতে যদি মহিলা থাকে, ওই মহিলাও যদি আজান দেয়, নবীর সুন্নত আদায় হবে। আমাদের সমাজের মানুষ না জানার কারণে উঠানের কোণার মধ্যে, গাডার কোণার মধ্যে গিয়া আজান দেয়, ঠিক কিনা? বলেন সুন্নত কি গাডার কোণার মধ্যে আজান দেওয়া সুন্নত, না সন্তানের কানে আজান দেওয়া সুন্নত? এখন আমাদের সমাজে আমরা মুসলমান যারা আছি, আমাদের সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা ডাইন কানে আজান, বাম কানে একামত কয়জনে দেই? আজকে আমার সন্তান মানুষ হচ্ছে না, আজকে আমার সন্তান জন্মের পরেই নবীর যেই সুন্নত পাওয়ার কথা দরকার ছিল সেই সুন্নত পাচ্ছে না। আমার সন্তানের ডাইন কানে আজান হবে, বাম কানে একামত হবে। জন্মের সাথে সাথে যদি আজানের শব্দগুলোর মাধ্যমে সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর বরত্বের আওয়াজ, নবীর রিসালাতের আওয়াজ, আমার আল্লাহ সবচাইতে বড়, আমার তরিকা, আমার বিধান, আমার আদর্শ, আমার জীবন মরণ সবকিছু হবে হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী অনুযায়ী। আমি যদি নবীর সেই রিসালাতের আওয়াজ আজানের মাধ্যমে শিশু বাচ্চার কানে পৌঁছায় দিই, আমার নবী বলে উম্মত শুনো, উম্মত শুনো, আমি নবী তোমাদের জন্য মডেল, আমি নবী তোমাদের জন্য নমুনা, আমি নবী তোমাদের জন্য শিক্ষা, আমি নবী তোমাদের জন্য হেদায়েতের মাধ্যম, আমি নবী তোমাদের জন্য শান্তির কারণ। সন্তান জন্মের পরে তার ডাইন কানে আজান, বাম কানে একামতের মাধ্যমে আমি নবীর সুন্নত পালন করে তোমরা আল্লাহর বরত্বের আওয়াজ, নবীর সুন্নতের আওয়াজ, নবীর রিসালাতের আওয়াজ কানে পৌঁছায়া দাও। ওই সন্তান কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না, ওই সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবে না। ওই সন্তানটাই হবে আল্লাহ প্রেমিক, ওই সন্তান হবে নবী প্রেমিক, আশিক রাসূল, সুন্নি মুসলমান। ঠিক কিনা? জুড়ে কাও। সন্তান জন্মের পরে আমাদের করণীয়, নবীর সুন্নত কি? ডান কানে আজান, বাম কানে একামত। আল্লাহর নবী বলেন সপ্তম দিনে, কোন দিনে? সপ্তম দিনে, 7 দিনের মাথায় মুসলমানের সন্তানের মাথা কামাও, মাথা কামাইয়া মাথার চুল সমপরিমাণ
স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করো, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সন্তান জন্মের পরে সপ্তম দিনে মাথা কামাইয়া মাথার চুল সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করো। নাউজুবিল্লাহ, আমাদের সমাজের কিছু মানুষ বলে সপ্তম দিনে মাথার চামড়া পাতলা থাকে, এখানে খুর লাগাইলে বেইনও আঘাত পড়ব, বেইনের ক্ষতি হবে। নাউজুবিল্লাহ কয় না? সপ্তম দিনে মাথা কামানো নবীর সুন্নত। নবীর সুন্নত পালন করলে ওই ছেলেটা সুন্নি হবে, ওই ছেলেটা নবীর সুন্নত মানবে, নবী প্রেমিক হবে, নবীর আশেক হবে। তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করো। ডাইন কানে আজান দিছো, বাম কানে একামত দিছো, তার মাথা মুন্ডাইয়া চুলের ওজন সমপরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করছো, এটা নবীর সুন্নত। এতে তোমার বেইন কমবে না, বেইনে আঘাত পড়বে না, বরং নবীর সুন্নত পালন করার কারণে ওই ছেলেটাকে আমার আল্লাহ দয়াল নবীর খাতিরে বেইনি বানাইয়া দিবে, হাফিজে কুরআন বানাইয়া দিবে, আলেমে কুরআন বানাইয়া দিবে। আলেম প্রেমিক হবে, কুরআন প্রেমিক হবে, নবী প্রেমিক হবে, মাহফিল প্রেমিক হবে। ওই ছেলেটাই তোমার জান্নাতে যাবার কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে ভালো একটা নাম রাখো। কি নাম? ভালো নাম। আমাদের সমাজে এখন নাম পছন্দ করে দাদা দাদি নানা নানি, ভালো কথা পছন্দ করেন। যদি দাদা দাদি নানা নানি দিনদার হয় নামটা হবে দিনদার। যদি আলেম উলামার পরামর্শ নিয়ে নামটা রাখে, আলেমকে জানাইয়া আলেমের অনুমোদন নিয়া যদি নামটা কুরআন হাদিসের নাম হয়, নবীর সুন্নতি নাম হয়, ইসলামের নাম হয়, তাহলে নামটা রাখেন। আপনি বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাম পছন্দ করবেন, কিন্তু সেই নাম আলেমের অনুমোদন ছাড়া আলেমকে না জানাইয়া মন গড়া মতে যদি রাখেন, আর ওই নামটা যদি ইসলামের নাম না হয়, তাহলে আপনার জন্য বিপদ। আল্লাহর রসুল বলেন, উম্মত শোনো শোনো, আমি সুসংবাদ দিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ মাফ করার জন্য উসিলা খুঁজবে, বাহানা তালাশ করবে, কোনো একটা উসিলা দিয়া মাফ করতে পারি কিনা। সর্বশেষ আমার আল্লাহ বান্দা বান্দির ভালো নামের উসিলাই, যার নামটা ভালো হবে, যার নামটা কুরআনের নাম হবে, যার নামটা আল্লাহর নবীর নামের সাথে মিলাইয়া হবে, যার নামটা নবীর পছন্দের নাম হবে, আমার আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দিন, যার নামটা ভালো হবে ওই ভালো নামের খাতিরে আমি আল্লাহ হাসরের ময়দানে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আজকে সন্তান জন্মের পরে আমরা যেভাবে ইচ্ছা গান, কনসার্ট, সৈত্যা, বলেন সৈত্যা সুন্নত না আকিকা সুন্নত? সমাজে আকিকা করে না, সৈত্যা করে। অথচ সপ্তম দিনে আল্লাহর রসুল বলেন ছেলে সন্তান হইলে সাধ্য সামর্থ্য থাকলে 2টা হাসি কুরবানি করো, আর মেয়ে সন্তান হইলে 1টা হাসি কুরবানি করো। আপনি তো আপনজনকে খাওয়াবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, সৈত্যকরণের দরকার নাই, কাগজ কলম নিয়ে ব্যবসা করণের দরকার নাই। আপনি যদি শিশু সন্তান দিয়ে ওই ব্যবসা শুরু করে দেন, নবীর সুন্নত না মানেন, বলেন ওই সন্তান বড় হইয়া আপনাকে কিভাবে মানব, কিভাবে নবীর আদর্শ অনুযায়ী আপনার সাথে ভালো আচরণ করব? এই জন্য বাবা সংক্ষিপ্ত বলতেছি, শুনেন। সন্তান জন্মের পরে সঠিক বাবা মার দায়িত্ব, যদি আপনি আমি প্রকৃত বাবা মা হয়ে থাকি, সন্তানের ডাইন কানে আজান দিব, বাম কানে একামত দিব, সন্তানের ভালো একটা নাম রাখবো, ওলিদের নামের সাথে মিলিয়ে, হাফেজের নামের সাথে মিলিয়ে, আলেমের নামের সাথে মিলিয়ে, নবীর পছন্দের নাম, আল্লাহর পছন্দের নাম, কুরআন হাদিসের নাম রাখবো। সপ্তম দিনে মাথা কামায়া মাথার চুলের সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় করে দিব। যদি আমি
সপ্তম দিনে সন্তানের জন্য আল্লাহর রাস্তায় আকিকার মাধ্যমে খাসি কুরবানি করে আমি আপনজনদেরকে নিয়ে সেই খাবারটা খাই, আপনজনকে খাওয়াই, আকিকার সুন্নত আদায় করি। এইভাবে যদি আমি বাবা মা সন্তানের হকগুলো শিশু অবস্থায় আদায় করতে পারি, খোদার কসম করে বলি, যেই বাবা মা শিশু অবস্থায় সন্তানের হক আদায় করবে, ওই সন্তান বড় হয়ে জীবনে কোনোদিন বাবা মার সাথে বিয়াদবি করবে না, দুর্ব্যবহার করবে না, বাবা মাকে গালি দিবে না, বাবা মার সুসন্তান হয়ে নবীর আশিক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে। ওই সন্তান নিজে জান্নাতে যাবে, ওই সন্তান বাবা মা সহ পরিবারকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, এই সুন্নত আমল করবো তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন, গান বাজনার হুকুম কি? অনেকে বলে গান বাজনা হালাল, জানা দরকার আছে? শুনেন ভালোভাবে, রাগ করেন না। ইসলামিক গান, গান দুই প্রকার, ইসলামিক গান, অন ইসলামিক গান। ইসলামিক গান বলতে কি বুঝেন? আল্লাহর শানে, নবীর শানে, ওলিদের শানে, কুরআন হাদিসের শানে গান গাওয়া, এটাকে বলো ইসলামী গান, ঠিক না? আল্লাহর শানে, নবীর শানে, ইসলামের শানে, কুরআন হাদিসের শানে, ওলিদের শানে গান গাওয়া, এটা ইসলামিক গান। এটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় হাম নাদ গজল। হাম নাদ গজল, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। আল্লাহর শানে, নবীর শানে, ইসলামের শানে তোমরা ইসলামিক হাম নাদ গজল গাইতে পারো, এতে কোনো সমস্যা নাই, দিল নরম হবে। ইসলামিক হাম নাদ গজল গাইতে পারো, এতে কোনো সমস্যা নাই। আল্লাহর কথা, নবীর কথা, ওলিদের কথা যেই গানের মধ্যে আছে ওইটাকে বলা হয় হামনাদ গজল। হামনাদ গজল জায়েজ, কিন্তু ইসলামিক গানের নাম দিয়ে নারী পুরুষ একত্রিত করা, ইসলামিক গানের নাম দিয়ে ডেস্ক বাজানো, ইসলামিক গানের নাম দিয়ে মহিলা গান গাবে আর টাকা ইডাইয়া দিবা, টাকা ছিড়াইয়া দিবা, এটা ইসলামিক গান নয়। এইরকম গান কোনোদিন কুরআন সমর্থন করে না, নবী সমর্থন করে না, এটা গানের নামে কলঙ্ক। এই গানকে বলা হয় অন ইসলামিক গান, এই গানকে বলা হয় ইসলাম বিরোধী গান। এই গান তোমাকে জাহান্নামে নিবে। এই গানের দ্বারা আসমানের গজব আসবে, এই গানের দ্বারা বাতাসের গজব আসবে, এই গানের দ্বারা জমিনের গজব আসবে, ঠিক কিনা জোরে কও। প্রমাণ কি? প্রমাণ লাগতো না? সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহু আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে তারা বেহুদা কথা বলে, অনর্থবোধক কথা বলে, ফাহিশা কথা বলে, অশ্লীল কথা বলে, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরানোর জন্য। আমার আল্লাহ বলে যারা অন ইসলামিক কথা বলে, যারা অশ্লীল কথা বলে, যারা ফাহিশা কথা বলে, এই রকম গানগুলোকে আমার আল্লাহ বলেন এইগুলো হারাম, এইগুলো যারা করবে তাদের ঠিকানা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। ইসলামিক গান দিয়া বলেন তো, নারী পুরুষ ইসলামিক গানের নাম দিয়া নারী পুরুষ একত্রিতকরণ জায়েজ আছে? আচ্ছা, মসজিদে মহিলা আইনা গান গাওয়াইতেন পারবেন, নাচাইতেন পারবেন? তাহলে মসজিদে যদি মহিলা দিয়া গান না গাওয়াইতেন পারেন, না নাচাইতেন পারেন, ওলির দরবার পবিত্র কিনা? ঠিক জোরে কও, ওলির দরবার পবিত্র কিনা? ওলির সম্মান আছে কিনা? ওলির মর্যাদা আছে কিনা? কম না বেশি? আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশান নাই। যারা আমি আল্লাহর ওলি, তারা আমি আল্লাহর বন্ধু। শুনে রাখো, আমার বন্ধুদের কোনো চিন্তা টেনশন পেরেশানি নাই। আমার বন্ধুর সাথে যারা বিয়াদবি করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুর সাথে যারা বিয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। নাউজুবিল্লাহ। আপনি ওলির দরবারে বেডি নাচাইবেন, ডেক্স বাজাইবেন, ডুল বাজাইবেন, নর্তকী নাচাইবেন, মহিলা ভাড়া করে আনবেন, আপনি টাকা ছিড়াইয়া দিবেন, এটা পৃথিবীর কোনো ওলি বলে নাই, পৃথিবীর কোনো ওলি সমর্থন করে না। এটা কোনো ওলিদের কাজ নয়, ওলি প্রেমিকদের কাজ নয়, ওলি আশিকদের কাজ নয়। এটা নিঃসন্দেহে ওলিদের দুশ্মনের কাজ। ঠিক কিনা জোরে কও। তাহলে ইসলামিক গান হবে, ইসলামিক হামনাদ গজল, কোনো নারী থাকবে না, বাজনা থাকবে না, টাকা ছিড়ানো থাকবে না, কোনো ওইখানে এক একজন নারীর নামে আসর দেওয়া হবে না। বলেন আসর দেওয়ার নাম কি ইসলাম? এটা আমাদের সমাজে যারা করে, আল্লাহর হস্তে পায়ে হাত রাখা বলি মুসলমান, আমি আল্লাহর জন্য বলতেছি, যদি না বলি হাসরের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমি মা বোনদেরকে বলতেছি, যেখানে নারী নাচানো হয়, যেখানে অশ্লীল গান গাওয়া হয়, যেখানে বাদ্যযন্ত্র আছে, সেখানে আপনারা যাবেন না। সেটা ইসলামিক গান নয়। ইসলামিক গানের মধ্যে নারী থাকবে না, বাজনা থাকবে না, ডুল থাকবে না, সেখানে কনসার্ট হবে না, সেখানে কোনো নর্তকী নাচবে না, সেখানে কোনো মহিলাদের আসর থাকবে না, সেখানে কোনো জুয়ার আসর থাকবে না, সেখানে কোনো মদের আসর থাকবে না। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হামনাদ গজল পাঠ করি। এই হামনাদ গজলকে বলা হয় ইসলামিক গজল। এর বাইরে দা ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে গান গাইলে সেটা ইসলামিক গান হবে না, এটা হবে ইসলামের নামে কলঙ্ক, কোরআনের বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী। ঠিক কিনা জোরে কও। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবী বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ। আল্লাহর নবী বলেন, পানি জমিনের মধ্যে পড়লে জমিন থেকে যেমন ঘাস উৎপন্ন হয়, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তির অন্তরে গান লাগে, অশ্লীল গান, ফাহশা গান, ওই গানের আসরে যদি যা গান যদি শুনে, আল্লাহর নবী বলেন পানি জমিনে পড়লে জমিন থেকে যেমন ঘাস উৎপন্ন হয়, যে গান শুনবো, গানের আসরে যাইব, গান সমর্থন করব, গানের উরুসে, গানের কনসার্টের মধ্যে যারা টাকা দিব, গানের আসরে যারা টাকা দিব, সাপোর্ট করব, আল্লাহর নবীকে তাদের অন্তর থেকে মুনাফিকি বাইর হইব। তারা মুসলমান নয়, তারা মুসলমান নামে মুনাফেক। মুনাফেক। ঠিক কিনা জোরে কর। এই জন্য কেউ এই দুঃখাই পড়বেন না ইনশাআল্লাহ। ইসলামের নাম দিয়া গান করে, আবার তারা বিলে সুন্নি মুসলমান। হারে হারে নিমক খারাম বেঈমান, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে আবার তোরা সুন্নি মুসলমান হইবি। মরার পরে বোঝা যাইব কত ধানের কত চাল। এরপরের প্রশ্ন শুনেন, মহিলাদের মর্যাদা ও করণীয় কি? ইসলামে মহিলাদেরকে যেই পরিমাণ ইজ্জত সম্মান দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম মহিলাদেরকে এই পরিমাণ ইজ্জত সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে সবচাইতে বড় নিয়ামত দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে মেয়ে সন্তান দান করে। সুবহানাল্লাহ। আরে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে বড় নিয়ামত দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম মেয়ে সন্তান দান করে। সুবহানাল্লাহ। শুনেন সুসংবাদ আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেন যার 3টা মেয়ে সন্তান হইল,
ওই তিনটা মেয়ে সন্তানকে কুরআন হাদিস শিক্ষা দিয়া ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে একজন ইসলামিক শিক্ষিত ব্যক্তির কাছে ওই মেয়েটাকে বিবাহ দিল। আল্লাহর নবী বলেন, আমি নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি সার্টিফিকেট দিলাম যে তার মেয়েটাকে দিন শিক্ষা দিয়া দিনদার স্বামীর কাছে বিবাহ দিবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তিনটা মেয়ে সন্তান যার হইছে তিনটা জান্নাতের মালিক, দুইটা মেয়ে সন্তান যার হইছে দুইটা জান্নাতের মালিক, একটা মেয়ে সন্তান যার হইছে একটা জান্নাতের মালিক। এখন বলবেন হুজুর যদি 5টা হয়, যদি 10টা হয়? যতটা নারী মেয়ে সন্তানকে আপনি ইসলাম শিক্ষা দিয়া দিন শিক্ষা দিয়া দিনদার স্বামীর হাতে তুলে দিবেন, প্রতিটি মেয়ে সন্তানের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে একটা করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বাইরে অনেক জায়গা শুনি মেয়ে সন্তান কেন হইল, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে, শ্বশুর শাশুড়ি মন খারাপ, পুত্রবধূকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দেয় না, গাল ফুলাইয়া রাখে, কোনো রকম ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে, তারে বাদ দিয়া তারে বাপের বাদ ফাড়াইয়া তালাক দিয়া আরেকটা বিয়া করাইবার লিগা নাউজুবিল্লাহ। তাইলে করণ যাইব? শোনেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। ভাই আমি আলোচনা গুছিয়ে ফেলবো, হুজুর চলে আসছে। শুনেন, তাইলে নারী সন্তান পেয়ে আমরা খুশি না বেজার? ভাই মনোযোগ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। শুনেন, এই মহিলারা হচ্ছে আমাদের কর্ণধার, আমাদের অভিভাবক। বাবা শুনেন মনোযোগ দিয়ে, এই মহিলারা হচ্ছে হাফিজে কোরআনের মা। ও মা, আপনাদের পায়ে হাত রাইখা বলি, আপনার মর্যাদা আকাশ চুম্বি। আপনি হাফিজের মা, আপনি আলেমের মা, আপনি ওলিদের মা, আপনি নবীদের মা। আপনার পেটের অনেক দাম, অনেক মূল্য, অনেক মর্যাদা। আপনার এই পেটটা খুইলা পর পুরুষকে দেখাবেন না, আপনি একটু পর্দা করুন। আপনি এত দামি, এত দামি, আপনার পরিচয় হবে আপনি নবীর মা, আপনার পরিচয় হবে আপনি অলির মা, আপনার পরিচয় হবে আপনি হাফিজে কোরআনের মা, আপনার পরিচয় হবে আপনি নাইবে নবীর মা, আপনার পরিচয় হবে আপনি জান্নাতি মানুষগুলোর মা। ঠিক কিনা জোরে কা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার মা বোনেরা বেপর্দা হবেন না। মহিলাদের জন্য সাজগুজ হালাল, তবে ওই সাজ হবে স্বামীর জন্য, স্বামীকে দেখানোর জন্য। আপনি যত সাজগুজ করতে পারেন স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, আপনি যত সাজগুজ করতে পারেন, স্বামী বাড়িতে আসবে, আপনার পুরান কাপড়, আপনার ছিঁড়া কাপড় আপনার স্বামী দেখতে চায় না, পছন্দ করে না। যেইভাবে কথা বললে, যেইভাবে হাসি দিলে, যেই কাপড় পরলে, যেই কসমেটিক পরলে, যেই লিপস্টিক দিলে আপনার স্বামী খুশি হবে, আপনার স্বামী আনন্দ পাবে। আপনি সেইভাবে চলুন। আল্লাহর নবী বলেন, যদি স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে হাসি দেয়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে হাসি দেয়, স্বামী স্ত্রী একে অপরকে যদি লুকমা দিয়ে খাবার খাওয়ায়া দেয়, যতগুলো লুকমা দিবে, যতগুলো নলা, বাংলাতে যেটা বাংলা বুঝেন নলাক মানে লুকমা, আল্লাহর নবী বলেন যতগুলো লুকমা একজন আরেকজনের মুখের মধ্যে উঠাইয়া দিবা, প্রতিটি লুকমার বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামায় সদকার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যতগুলো হাসি দিবা, প্রতিটি হাসির বিনিময়ে সদকার সওয়াব দিবে। বলেন তো মহিলাদের সম্মান আছে কিনা? দুর্ব্যবহার করন যাইব, স্ত্রীকে মার দূর করন যাইব, গালি দেওয়ান যাইব, ঝগড়া করন যাইব, মেয়ে সন্তান হইলে রাগ করা যাইব?
কিন্তু মা বোনেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, আপনারা বেপর্দা হবেন না, স্বামীর সাথে ঝগড়া করবেন না, তর্ক করবেন না, গালি দিবেন না, আপনার সাজগুজ পরপুরুষের জন্য করবেন না। বাজারে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় সাজগুজের প্রয়োজন নাই, বুরকা পরে আপনার শরীরকে আবৃত করে ফেলুন, ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। ভাই, আরেকটি প্রশ্ন শেষ করে দিতেছি হুজুর চা খাইতে খাইতে। সুদ ঘুষ সমাজে বাইরে গেছে, মনে কষ্ট পায়েন না, সব দোষ হুজুরদের। হুজুররা সুদকুর ঘুষখোরের ঘরে খায় কেন? আচ্ছা, সুদকুর ঘুষখোরের ঘরে খাওয়া কি শুধু হুজুরদের জন্য নিষেধ না সবার জন্য? হুজুর কি জানে কে সুদকুর কে ঘুষখোর? হুজুরের সাথে কোনো সুদকুর ঘুষখোর লেনদেন করছে? সমাজের সর্দার মাতাব্বর আপনারা জানেন কে সুদকুর কে ঘুষখোর। আপনি যাই না হুজুরের খানা সুদকুর ঘুষখোরের ঘরে ফালাইয়েন না। আপনি সুদকুর ঘুষখোরকে বইলা দিয়েন হুজুরকে যেই দিন খাওয়াইবেন, কমপক্ষে আল্লাহর হস্তে হুজুরের দোয়াটা কবুল হওয়ার জন্যই তো আপনার বাড়িতে দাওয়াত দিচ্ছেন, ঠিক কিনা? আপনি আল্লাহর হস্তে হালাল খাবারের ব্যবস্থা করবেন, আর সুদ ঘুষ আপনারা খায়েন না। হুজুররা যেমন বলবে, সর্দাররাও বলবে, এলাকার জনসাধারণ সবাই বলতে হবে, এটা সবারই মানি দায়িত্ব। বলবেন হুজুর সুদ ঘুষ খাইলে কি ক্ষতি? শুনেন বাবা, সুদের 70 প্রকার গুনাহ। কয় প্রকার? 70 প্রকার গুনাহ। সর্বনিম্ন স্তরের সবচাইতে ছোট গুনাহ হইল নিজের সন্তান নিজের মার সাথে জিনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ। আচ্ছা, মা বাদ দিলাম, এই সমাজে যদি কোনো খারাপ মানুষও যদি জিনা করে, তার নেতৃত্ব কেউ মানব? তারে মসজিদের প্রথম কাতারও জায়গা দিব? সে সর্দারি করতে পারব? সমাজের নিকৃষ্ট মানুষটা যদি জিনা করে, তার কথা কেউ শুনবে না, সে সমাজের নেতা হতে পারে না, মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে যাইতে পারে না, মসজিদের প্রথম কাতারে যাইতে পারে না, তাকে সবাই ঘৃণা করে, ঠিক কিনা? যদি কেউ মদ খা, বলেন মদখুরকে কেউ মসজিদ মাদ্রাসার কমিটি ঢুকাইব? মদখুরের সর্দারি মানব? তাইলে বাবা শুনেন, যারা সুদের 1 টাকা খাইলো, আল্লাহর নবী বলেন যে সুদের 1 টাকা খাইলো সে নিজের মার সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। নিজের মার সাথে সুদ খায়া যে জিনা করে, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, শুনে রাখো, যে সুদের 1 টাকা খাইলো সে যেন 36 জন নারীর সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। এত বড় পাপী, এত বড় অপরাধী, এরপরেও কি সুদকুর ঘুষখোরকে আপনারা নেতা বানাইবেন, সর্দার বানাইবেন, মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে জায়গা দিবেন? দিলে দোষ কি হুজুরের না সমাজের সবার? সুদকুর ঘুষখোর লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর রাসূল বলেন, যে সুদ খাইব, যে সুদ নিব, যে সুদের সাক্ষী হবে, যে সুদ লেখবে, সবার সমান সমান গুনাহ। নাউজুবিল্লাহ। দেউইন না, খাওইন না, সাক্ষী দাওইন না, দরবার করিন না, সমাধান করিন না, লেখুন না, সবার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। এই সুদকুর ঘুষখোর তারা আমাদের এই ভাই, না যাই না না বুঝে এতদিন করছেন। আপনাদের পায়ে হাত রাইখা বলি, আল্লাহর হস্তে আপনারা সুদের দরজা থেকে, ঘুষের দরজা থেকে ফিরে আসুন। মা বোনেরা বেপর্দা চলছেন, আর কোনোদিন চইলেন না। আমি আপনাদের সন্তান হয়ে কয়েকটি কথা বলছি, আরও কয়েকটি প্রশ্ন আছে ইনশাল্লাহ। এইগুলো বড় বাড়ির মাহফিল আছে, সামনে আমার দাওয়াত আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো হুজুরকে বসায়া। আর দেরি করছি না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলোর উপরে আমল করে আমাদের বিধান, আমাদের জীবন আল্লাহর বিধান, নবীর আদর্শের উপরে আমল করে আমাদেরকে প্রকৃত আশিক রসুল, প্রকৃত সুন্নি মুসলমান হয়ে, নবীর রঙে রঙ্গিত হয়ে, নবীর আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।